অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় মিশকা সেন রূপাকে এটাই বোঝানোর চেষ্টা করে যে সে অনেক দিন ধরে ঘরের মধ্যেই বন্দি রয়েছে। বাইরে যাওয়ার ক্ষমতা তার মধ্যে নেই। রূপা মিশকার কথা কোনোভাবেই বিশ্বাস করে না, তাই তো সে মিশকাকে ভয় দেখানোর জন্য হাতে সিজার তুলে নিয়ে মিশকাকে মারতে যায়। এদিকে দেখা যায় সূর্য, দীপা ও সোনা বাড়ির বাইরে এসে সকলকে জিজ্ঞাসা করতে থাকে রূপার জন্য। ছবি দেখিয়ে দেখিয়ে রূপার খোঁজ করতে থাকে সকলে। সূর্যকে কিছু লোক অনেক অপমান করে যে বাবা ডাক্তার আর মেয়ে হয়েছে খুনি, আর সেই বাবা খুনি মেয়েকেই সাপোর্ট করছে। দীপা মন্দিরে আসে, ঠাকুর মশাই জানায় আজকে শিবরাত্রি, তুমি ভক্তি ভরে বাবাকে ডাকলে তোমার মনস্কামনা পূর্ণ হবে। তখনই সোনা সূর্যের ভিডিওটা দেখায় যে দেখো, সবাই আমার বাবাকে অপমান করছে। পাতা মেয়ে, তুমি কোথায়? তুমি তো এমন কাজ করতে পারো না, তাহলে আমাদের কাছে তুমি আসছো না কেন? এখানে মিশকা দেখে যে তাকে প্রমাণ করতেই হবে যে সে আসলেই এখনো প্যারালাইজড। তাই তো রূপার হাত থেকে সিজারটা নিয়ে তার নিজের পায়ে সজোরে আঘাত করে। পা থেকে রক্ত বের হতে শুরু করলে এটা দেখে রূপা ভয় পেয়ে যায়। মিশকা বলে, দেখো রূপা, আমি তোমাকে বলছি যে আমার পায়ে কোনো সেন্স নেই। আমার পায়ে যদি সেন্স থাকতো আমি কি নিজের পায়ে এমন আঘাত করতে পারতাম? এই বলে সে হাসতে হাসতে মুখ আড়াল করে, আর তারপর হাত কামড়ে ধরে বলে, আর কি কি সহ্য করতে হবে আমাকে? আর কত যন্ত্রণা সহ্য করব আমি? এখানে থানায় দীপা ও সূর্য পুলিশ অফিসারকে বলে, আচ্ছা, আপনারা কখনো কি ভেবে দেখেছেন যে ভিডিওটা কে বানালো? আর যে ভিডিওটা বানালো সে তাহলে রূপাকে আটকালো না কেন? এরপর সূর্য বলে, ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে গুলিটাতে কুমার মারা গেছে সেটা রূপার কাছ থেকে নয়, বরং দূর থেকে আসা অন্য একটা গুলি। পুলিশ অফিসার চুপ করে যায়, বলে, হ্যাঁ, ব্যাপারটা আমরা দেখছি, তদন্ত চলছে। তখনই ফরেনসিক রিপোর্ট এলে জানা যায় যে রূপার হাতে যে বন্দুকটা ছিল আর কুমার যে গুলির কারণে মারা গেছে সেটা দুটোই আলাদা। দীপা কাঁদতে কাঁদতে বলে, আমি জানতাম আমার মেয়ে দোষী নয়, আমার মেয়ে নির্দোষ। এদিকে রূপা ভাবে, আমার জন্য বাবা মাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, এখনো পর্যন্ত সহ্য করতে হচ্ছে, আমি বা কী করবো? অনেক দূরে চলে যেতে হবে আমাকে। এরপর একটা ভিড় বাসের মধ্যে উঠে পড়ে। এরপর থানায় অন্য একটা পুলিশ এসে বলে, এত সহজ নয়, আপনার মেয়ে মিশকা সেনের কেবিনে ঢুকে ওকে খুন করার চেষ্টা করেছে। দীপা ও সূর্য অবাক হয়ে যায় যে রূপা এভাবে পালিয়ে পালিয়ে কেন বেড়াচ্ছে। দীপা বলে, আপনি ওর পরিস্থিতিটা বুঝুন, হয়তো ও ভয় পেয়ে এমনটা করছে। এমনটাও তো হতে পারে যে ও আমাদেরকে কোনোভাবেই বিপদে ফেলতে চায় না। সোনা মনে মনে বলে, জানি না পাতা মেয়ে তুমি কোথায় আছো, কিন্তু যেখানেই থাকো না কেন ঠাকুর যেন তোমাকে বিপদ মুক্ত রাখে। শিবরাত্রির উদ্দেশ্যে আজকে মন্দিরে প্রচুর ভিড়, আর রূপা সেখানেই আসে। সেখানে রূপার প্রচণ্ড খিদেও পেয়ে যায়। তখনই রূপাকে খুঁজতে খুঁজতে দীপারা এখানে চলে আসে। সূর্য বলে, এখানে আমরা কিভাবে খুঁজবো? এটা তো খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো। দীপা বলে, আমরা নিশ্চয়ই ওকে খুঁজে পাবো। আর তারপর ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। আর এখানেই শেষ আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।